শিক্ষকদেরকে বেতন দেওয়া শিখাচ্ছে। আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দেবেন? আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দেবেন? আপনার সন্তানকে আপনি কেন করবো? কেন করবো? শিক্ষকদেরকে পিটিয়ে দিতে আপনারা। আপনারা শিক্ষকদেরকে পিটিয়ে দিতে। আপনার ঘরের সন্তানকে কি বলতে পারেন? রাজ্যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির প্রতিবাদে সোচ্চার হয়েছে এসইউসিআই। এই কেলেঙ্কারির ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে। সম্প্রতি কলকাতা ও কোচবিহারে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ ও লাথি মারার ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলি রাজ্যের রাজনৈতিক ও শিক্ষা মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ফলে প্রায় 25,752 শিক্ষক ও অশিক্ষক কর্মচারী তাদের চাকরি হারিয়েছে। এই কেলেঙ্কারির ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় গুরুতর প্রভাব পড়েছে। এসইউসিআই এর দাবি, অবিলম্বে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যোগ্য প্রার্থীদের পুনরায় নিয়োগ দিতে হবে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে যদি তাদের দাবি পূরণ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা মহলে কেলেঙ্কারির তীব্র নিন্দা করেছে। আজকে এসইউসিআই বালুরঘাটে বিক্ষোভ সমাবেশ করে তাদের দাবি জানিয়েছে। বিক্ষোভকারীরা মনে করেন এই ধরনের ঘটনা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে। দক্ষিণ দিনাজপুর থেকে কমল কুমার বিশ্বাসের রিপোর্ট, শিলিগুড়ি বার্তা। কি কারণে আপনাদের বিক্ষোভ রয়েছে? আপনারা লক্ষ্য করেছেন যে 26,000 শিক্ষক চাকরি থেকে বহিষ্কার হওয়ার পরে যোগ্য শিক্ষকরা গতকাল কলকাতার এক ডিআই অফিসে যখন ডেপুটেশন মিট করতে যায় তখন আমরা ছবিতে দেখতে পেলাম আর কি পুলিশ প্রশাসন যেভাবে একজন শিক্ষককে লাথি মেরেছে এইটা কল্পনার অতীত আর কি। যারা মানুষ গড়ার কারিগর তাদের উপর এই যে অমানবিক অত্যাচার, একদিকে তাদের চাকরি নেই, সেই বিষয়টা নিয়েও গত 7 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করে বললেন তাদের পাশে তিনি সর্বদাই আছেন। অথচ তিনি একজন পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও গতকালের যে ঘটনা কোচবিহারে এবং কলকাতার দিকে যে ঘটনাটা আমরা লক্ষ্য করলাম, সত্যিই সেটা সমাজের পক্ষে ক্ষতিকর এবং আস্তে আস্তে তারা চাইছে দেশ থেকে যেন শিক্ষার যে ব্যাপারটা সেটা যেন উঠে যায় এবং আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের দিকে তারা শিক্ষাটাকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছে। আজকে যে পুলিশ যে আচরণটা করেছে সমাজের পক্ষে এটা যে বার্তা যায় আর কি, একজন শিক্ষককে লাথি খেতে হচ্ছে, তার শিশু যখন স্কুলে গিয়ে জিজ্ঞেস করবে যে কেন তারা মার খেলো, তার বাবাকে যখন প্রশ্ন করবে তারা কেন মারলো, এর কিন্তু সেই পুলিশের কাছে কোনো উত্তর নেই। তারা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজত্বকে রক্ষা করার জন্য যেভাবে তারা সহযোগিতা করেছে এটা খুবই নিন্দনীয়, ধিক্কার দেওয়ার এর কোনো ভাষা নাই। সেই প্রেক্ষাপটে আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে থানায় থানায় আজকে বিক্ষোভ এবং ধিক্কার মিছিলের আয়োজন করেছি। আপনার নাম? আমার নাম বীরেন মহন্ত, দক্ষিণ দিনাজপুর এসইউসিআই জেলা কমিটির সদস্য।